যিনি কমেন্টসটা করেছেন তিনি বলছেন মাসিমা অনেক ভাগ্য করে সন্তানকে পেয়েছে। তার থেকেও বড় কথা, আমি অনেক ভাগ্য করেছি হয়তো গত জন্মে, হয়তো তার জন্য আমি এরকম বাবা মা পেয়েছি যারা এতটা সাপোর্টিভ, এতটা ভালো মানসিকতার। আমার বাবা মারা খুব উচ্চ শিক্ষিত সেটা নয়, কিন্তু মানসিকতা তারা প্রচুর শিক্ষিত। তার জন্য আমার মতন মানুষকে তারা একসেপ্ট করেছে, তারা আমার মতন মানুষকে আমার মতন করে বাঁচতে সাহায্য করেছে। আমি বারবার বলি, আমার বাবা মার হয়তো শিক্ষা হয়তো অনেক মানুষের বাবা মার থেকে হয়তো কম হতে পারে, কিন্তু আমার বাবা মার মানে মানসিকতার শিক্ষা অনেক বেশি অনেকের তুলনায়। এখনকার নিউ জেনারেশন বা যারা ইয়ং জেনারেশন আছে তারা অনেকেই অনেক রকম কুমন্তব্য করেন, কিন্তু সেখানটা দাঁড়িয়ে আমার বাবা মা এত ওল্ড জেনারেশনের হয়েও তারা যেভাবে আমাকে সাপোর্ট করে সেটা দেখবার মতন। তারা এত পুরনো যুগের মানুষ হয়েও যে এই নতুন প্রজন্মের যেটা আমি চেয়েছি বাঁচবার জন্য সেটাকে সাপোর্ট করেছে। এটার জন্য আমি মনে করি ঈশ্বরের কাছে যে ঈশ্বর আমাকে সত্যি অনেক ভাগ্যবতী বানিয়েছেন যে এরকম বাবা মাকে পাশে পেয়েছে। তুমি কি বলবে? আমি সত্যি সন্তান পেয়ে, এরকম সন্তান পেয়ে আমি খুবই সুখী, খুবই সুখী। সত্যি এরকম ভালোবাসা আমি কোনোদিন পাইনি। এই ছেলেমেয়ের কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি, হ্যাঁ কি বলবো আর তোমাদেরকে জানাতে পারছি না। আমি মানে আমার কথা আমি জানাতে পারছি না, এমন আমার সত্যি খুব ভালোবাসছে আমাদেরকে। কিন্তু কমেন্টসটা খুব সুন্দর করেছেন, সত্যি ভালোবাসি। হ্যাঁ খুব সুন্দর কমেন্টসটা করেছেন। আমার মা একটু আবেগে কেঁদে ফেলেছে। হ্যাঁ আমি সত্যি কথা বলছি, আমার খুব মানে মানে হাসিতেও কেঁদে ফেলি, আবার খুব কষ্টতেও আমি কেঁদে ফেলি। হ্যাঁ কি বলবো আর তোমাদের। আমার মা খুব ইমোশনাল, সব থেকে বড় কথা হচ্ছে আমার মা ভীষণ ইমোশনাল। তো সেখানটা দাঁড়িয়ে থেকে কমেন্টসটা পড়ে সত্যি মানে খুব ভালো লেগেছে। অনেক ভালোবাসা যিনি কমেন্টসটা করেছেন তাকে, আমাদেরকে ভালোবাসা দিও এরকমভাবে। আমার এই সন্তানকেও ভালোবাসা দিও, তোমরা মেনে নিও। ওরা ভালোবাসা দেয়, ওরা ভালোবাসা দেয়, আর তোমাকেও প্রচুর চাই না তোমাদের কাছে, আর তোমাকেও প্রচুর ভালোবাসা দেয়। ওরা বাবাকেও প্রচুর ভালোবাসা দেয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। টাটা টাটা।